এরকম জুসি ও ক্রিসপি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 15 থেকে 20 মিনিটেই কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটি আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাই চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। আমি এখানে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন। এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো রসুন কুচি ও 2 চামচ মতো আদা কুচি এবং এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব কুচনো ধনেপাতা, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দেব 1.5 চামচ মতো টক দই, সাথে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজের পরেই এভাবে ঘষে দিয়ে দিচ্ছি গোটা ধনে। এবার সব কিছুকে আমাদের একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে এটা 8 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এটা ছিল ফার্স্ট ম্যারিনেশন। আর সেকেন্ড ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন ও সাথে দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার দিলে চিকেন পকোড়াগুলো ক্রিস্পি হয় ও ফুলে ফুলে যায়। এরপর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটি ডিম ব্যবহার করছি, কারণ টেস্ট ও টেক্সচারটা আরও সুন্দর করার জন্য। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবারে এই সব কিছুকে ফাইনালি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ফ্রাই করার জন্য একটি কড়াইতে তেল নিয়ে তেলটা মিডিয়াম টেম্পারেচার পর্যন্ত গরম করে নিয়েছি। এবার এই চিকেনের পিসগুলোকে একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ যদি হাই ফ্লেমে এটা ভাজা হয় তাহলে ওপর থেকে এটা লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না। এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। এবারে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমি বাকি সবগুলোকেও এই একই রকম প্রসেসে ভেজে নিচ্ছি। আপনাদের কিন্তু ধৈর্য ধরেই এই চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। এরপর সবগুলো ভাজা হয়ে গেলে এগুলো গরম গরম পরিবেশন করে নেব। আমি এখানে টমেটো কেচাপ ও কাসুন্দি দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দের মতো সস নিয়ে পরিবেশন করতে পারেন। এই রকম সহজ ও সিম্পল চিকেন পকোড়া আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন। এটা খেতে অনেকটা ক্রিস্পি আর দেখতেই পাচ্ছেন কতটা জুসি।